একদিকে দেশে নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালাচ্ছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, অন্যদিকে এভাবেই শিশুসুলভ বক্তব্য গণমাধ্যমে দিচ্ছিলেন জুনায়েদ আহমদ পলক। আর এবার ইন্টারনেট অফ নিয়ে গণমাধ্যমে দেওয়া নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন তিনি। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে, এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই বক্তব্যকেই এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালের বিচারকের সামনে পলককে সেই বক্তব্য পড়ে শোনান প্রসিকিউশন। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বলা কথাগুলো নীরবে শুনতে দেখা যায় তাকে। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমদ পলকের মধ্যে হওয়া কথোপকথনের অংশ আদালতে উপস্থাপন করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লাগার কথা বলে ইন্টারনেট বন্ধের দায় ছাত্র জনতার উপর চাপানোর চেষ্টা করা হয়েছিল। তবে বাস্তবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত এসেছিল তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে। এটিকে পরিকল্পিত পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। পলক প্রসিকিউশন ট্রাইব্যুনালকে আরও জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের পেছনে একটি সমন্বিত পরিকল্পনা ছিল। সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমদ পলক এ পুরো প্রক্রিয়া নীল নকশা তৈরি করেছিলেন বলেও অভিযোগ করা হয়। আদালতে উপস্থিত নথি ও বক্তব্যের মাধ্যমে সেই দাবি তুলে ধরা হয়। দীর্ঘ শুনানি শেষে এই মামলার প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 15 জানুয়ারি আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে গত বুধবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত ইস্যু থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। শুনানির এক পর্যায়ে প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট হাসিনা আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে। প্রো নিউজ, ঢাকা।